পাওয়ার গ্রিডের কাজ প্রায় শেষ পর্যায়ে, তারপর কাজ স্থগিত করে দিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাতেও অশান্ত ভাঙড়। গ্রামবাসীদের দাবি প্রকল্প বাতিল করে জমি ফেরত দিতে হবে, কিন্তু কেন? স্থানীয়দের প্রচার বিদ্যুৎ প্রকল্প হলে নাকি এলাকার মহিলাদের আর সন্তান হবে না, কারণ বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের প্রভাব পড়বে শিশুদের জন্মগ্রহণের ওপর। আমরা শুধু পাওয়ার গ্রিড আমরা এখানে চাই না, এখানে এটা হলে গ্যাস ছড়াবে বা বাচ্চাদের হবে না। কিন্তু সত্যি কি এরকম কোনো সম্ভাবনা রয়েছে? ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি যে এটার সাথে কোনো সম্পর্ক নেই। প্রসব প্রচার নিয়ে মুখ খুলেছেন বিদ্যুৎ মন্ত্রী। প্রচার করা হচ্ছে যে সন্তান হবে না, যে সারা বাংলায় হাইটেনশন লাইন আছে, কোথায় সন্তান হচ্ছে না। এমনটাও প্রচার করা হয়েছে পাওয়ার গ্রিড চালু হলে বিষিয়ে যাবে ভেড়ির জল, নষ্ট হবে প্রাকৃতিক ভারসাম্য। এখানে এটা হলে গ্যাস ছড়াবে। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা কি বলছেন? মানে ইন্টারভেনশন নেই এই ধরনের কোনো ব্যাপারে আর কি, ইলেকট্রিক্যাল কোনো ইন্টারভেনশন তো হতেই পারে না। প্রচার করা হয়েছে বিদ্যুৎ প্রকল্পের জন্য তাদের জমির চরিত্র বদলে যেতে পারে। 3 ফসলের জমি নষ্ট হচ্ছে, তো আমরা চাষ করি, আমরা ভালো বিঘে নাঙ্গল গরু ঘরে বসে চাষ হচ্ছে না। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন ফসল নষ্টর ক্ষেত্রেও সরাসরি ওইভাবে একটা হাই টেনশন তারের সাথে বা কি বলে আপনার এই যে পাওয়ার গ্রিডের যে কথা আসছে তার সাথে খুব যে সম্পর্ক আছে এটা বলা মুশকিল। গ্রামবাসীদের এও দাবি বিদ্যুৎ প্রকল্পের খুঁটির নিচ দিয়ে গেলে তাদের শক লাগছে। কাজ করতে পারে না এগুলো, এবার সেগুলো প্রশ্ন চাইছে। এই যে জিনিসটা মেন সমস্যা আমাদের এখানে, যত যা কিছু আছে সব মিটবে, কিন্তু ওইটা হতে দেবো না। বিদ্যুৎ মন্ত্রীর পাল্টা দাবি, ভিজে কাপড়ে কারেন্ট লাগছে, মাঝে কথা হয় না কখনো, তাহলে তো সারা বাংলায় কোনো জায়গায় বিদ্যুৎ যেত না। প্রচারের পাল্টা আশ্বাস, এরই মধ্যে রণক্ষেত্র ভাঙড়। প্রকাশ সিনহা, সঞ্জয় মিত্র, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।